আসসালামু আলাইকুম। প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সহকর্মীদের, গণমাধ্যম কর্মীদের। এই গণমাধ্যমে কাজ করতে এসে অনেক দুর্নীতিবাজের বিরুদ্ধে যে নিউজগুলো হয় সেগুলো সংগ্রহ করেছি, তথ্যপত্র সংগ্রহ করেছি, সংবাদ প্রকাশ করেছি। কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের আমলেও এরকম হামলার শিকার হয়নি। আওয়ামী ফ্যাসিবাদের আমলেও তাদের বিরুদ্ধে কথা বলেছি। ছাত্র আন্দোলনের সময় মাঠে ছিলাম, ছাত্রদের অধিকার তুলে ধরেছি, ঘন্টার পর ঘন্টা লাইভ করেছি এই আন্দোলনের ছাত্রদের অধিকার আদায়ের কথা সকলের কাছে পৌঁছে দিতে। রাবার বুলেটের সম্মুখীন হয়েছি, টিয়ার গ্যাসের সম্মুখীন হয়েছি, তবু অধিকার আদায়ের জন্য সাধারণ মানুষের কথা বলার কথাগুলোকে দেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। প্রাণের মায়া করিনি, মানুষের জন্য, দেশের জন্য কাজ করেছি, কাজ করে যাচ্ছি। কিন্তু আজ রাজুকের একজন কর্মচারী এসএসসি পাস করে, ডিপ্লোমা করে সে চাকরিতে যোগদান করেছে। একজন পরিদর্শক তিনি আমাদের সাংবাদিকদের গায়ে হাতুড়ি পেটা করতে চাচ্ছে। এই সাহস কোথা থেকে আসলো তাদের? সাগর রুনির হত্যার বিচার হয়নি, প্রতিনিয়ত আমরা সাংবাদিকরা মার খাচ্ছি। আমরা যদি জাতির বিবেক হয়ে থাকি তাহলে এই বিবেককে আপনারা আঘাত করছেন কেন? আমরা অন্যায়, অত্যাচার, অবিচারের চিত্র তুলে ধরছি, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলছি। এটা আমাদের অপরাধ। কবে আমরা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবো? প্রধান উপদেষ্টার কাছে এর জবাব চাইবো আমরা সাংবাদিকরা, যে আমরা কি কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারবো? আশা করি প্রধান উপদেষ্টা যদি আমাদের এই সিনিয়রদের এবং আমার কথা শুনে থাকেন, ব্যবস্থা নেবেন এই দুর্বৃত্তদের। আওয়ামী লীগ আমলে ফ্যাসিস্টদের আশ্রয়ে এই দুর্নীতিবাজরা দুর্নীতি করেছে, টাকার পাহাড় গড়েছে, সম্পদের পাহাড় গড়েছে। আজকে তো ফ্যাসিস্ট মুক্ত করলো ছাত্ররা, তাহলে আজকে তারা কাদের আশ্রয় আছে জানতে চাই আমরা সাংবাদিক মহল। এদের বিচার চাই। রাজুকে এত দুর্নীতি কেন? ঢাকার শহরে যদি 1000 বাড়ি থাকে তাহলে 999টা বাড়িতে সমস্যা রয়েছে। তাহলে রাজুকের কাজটা কি? রাজুক চেয়ারম্যানের সাথে দেখা করেছি বারবার যে আপনি এর বিষয়ে ব্যবস্থা নেন। রাজুকের মেম্বার এহসানুল হক মামুন সাহেবের সাথে দেখা করেছি, হারুন সাহেবের সাথে দেখা করেছি, আলম মোস্তফা সাহেবের সাথে দেখা করেছি। তাদের কাছে এই দুর্নীতি অনিয়মের ফাইল বুঝিয়ে দিয়েছি বারবার। আপনারা ব্যবস্থা নিন। তারা ব্যবস্থা নিচ্ছে না। কেন নিচ্ছে না তারা ব্যবস্থা? আমরা সাংবাদিক মহল জানতে চাই। তাহলে কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্রয়ে এই কাজ হচ্ছে? রাজুক চেয়ারম্যান সহ রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি এদেরকে দিয়ে এই দুর্নীতি করিয়ে তারপরে অর্থ তাদের পকেটে ঢুকাচ্ছে? অনেক তথ্য রয়েছে। আপনারা যদি তথ্য চান, আপনাদেরকে তথ্য, আপনারা কত চান, কত দুর্নীতির তথ্য আপনাদের লাগবে, কত অনিয়মের তথ্য আপনাদের লাগবে, আপনাদেরকে ফাইল করে দিয়েছি। আপনারা একটু ফাইলটা খুলে দেখুন। অনুসন্ধান করছি, এটা কি আমার অপরাধ? আপনারা সাংবাদিক মহল আজকে আমার উপরে এবং আমার সহকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা সাংবাদিক মহল একত্রিত হয়েছি। আমাদের এখান থেকে আমাদের সিনিয়ররা যে দাবি উত্থাপন করেছে রাজুক কর্মকর্তাদের বিচার, আমি তাদের সাথে একমত পোষণ করছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সাংবাদিকদের নিয়ে আমরা আমাদের অধিকার আন্দোলনে যতদূর যাওয়া প্রয়োজন আমরা যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।